সকাল সকাল চলে আসলাম বাগানে রোদ না উঠতেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা। আর গাছগুলো দেখে মনে হয় সকালবেলা রোদ পেয়ে একদম ঝলমল করছে। বাগানে আসলে মনে পড়ে এত কাজ বাগানে, কাজের কোনো শেষ নাই, কিন্তু যখন বেশি রোদ উঠে যায় তখন তো আর কাজ করতে পারি না, ঘরে চলে যেতেই হয়। একদিকে যেমন বেড রেডি করা চলছে, অন্যদিকে তেমনি বীজ রোপণ করা। আর পুরনো গাছের বেগুনগুলো দেখুন, চেহারাটা এমন হয়েছে, কিন্তু গাছগুলো তুলেও ফেলা যাচ্ছে না। আর এদিকে আমার ডাটার বীজগুলো অঙ্কুরিত হয়ে গেছে। আর এখানটায় দেখুন, আমার মনে ছিল না যে এই টবটাতে আমি কিছু ধনিয়ার বীজ দিয়েছিলাম, তারপরে আমার ভেন্ডির বীজ আবার দিয়ে দিয়েছি। ভেন্ডির গাছগুলো দেখুন হয়ে গেছে ছোটো ছোটো। আর এখানে নিয়ে এসেছি আমি কিছু চায়ের পাতা, সাথে ডিমের খোসা মেশানো। আমার গাছগুলোতে পুরনো কিছু গাছ রয়েছে, যেমন বিন গাছ, এগুলোতে মনে হচ্ছে একটু নাইট্রোজেনের অভাব হয়ে গেছে। তাই আমি এই চায়ের পাতাটা যেগুলো গাছে ফল আসছে না বেশি, সেগুলোতে দিয়ে দেব। আর যেগুলো গাছ আর রাখবো না, সেগুলোতে দেব না। যেমন কয়েকটা বিনের গাছ আছে, টমেটোর গাছগুলো এক মুষ্টি পরিমাণ করে সবগুলো গাছে আমি চায়ের পাতা দিয়ে দিচ্ছি। চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, আর আমার গাছের নাইট্রোজেনের অভাবটা এই চায়ের পাতা পূরণ করে দেবে। আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, সম্পূর্ণ অর্গানিকভাবে বাগান করি, যা হয় এখান থেকে তাই আমি সন্তুষ্ট। তারপরে বাগানে আসলে তো কাজ এপাশের বস্তু ওপাশে, ওপাশের জিনিস এপাশে করতেই হয়। আর এদিকে রোদও উঠে যাচ্ছে, খুব তাড়াহুড়ো করে অনেকগুলো কাজ করে নিলাম। আর এই যে দেখুন, আমার টমেটোর গাছটা অনেক ফুল এসেছে, কিন্তু ফলন মনে হচ্ছে একটু কম এটাতে। তাই আমি নাইট্রোজেনের অভাব পূরণ করার জন্য আজকে চায়ের পাতাটা একটু বেশি পরিমাণ এই গাছটাতে দিয়ে দিয়েছি। তারপরে চেরি টমেটোর কথা কী বলবো, গাছগুলো দেখা যায় না তেমন একটা চেহারা, কিন্তু চেরি টমেটো ধরেই চলেছে। একদিন পরে পরে এক মুষ্টি পরিমাণে এক গাছ থেকে পাওয়াই যায়। আজকেও তাই ব্যতিক্রম নয়, আজকেও নিয়ে যাব কিছু। এদিকে আমার ছোট্ট লাউ গাছে লাউ ঝুলছে, মিষ্টি কুমড়া ঝুলছে। আর বাগানের সব কাজের শেষে আমি কিছু লাল লাল মরিচ হয়েছে গাছে, এগুলো তুলে নেব। আর কিছু চেরি টমেটো পেকে গেছে, সেই কয়েকটা হাতে নিয়ে ঘরে চলে যাব। তাই বন্ধুরা, সবাই অর্গানিকভাবে বাগান করুন। এই চেরি টমেটোগুলো কিন্তু খেতে খুব মিষ্টি হয়। আর লাল হয়ে গেছে, পাখির উপদ্রব অনেক বাগানে, কিছু কিছু আমি পাখিদেরকেও খেতে দেই, সব নিয়ে যাই না, কিছু থাকে পাখির জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগান করুন। দেখুন কতগুলো টমেটো পেয়েছি। হ্যাপি গার্ডেনিং।